গতকাল রাত্রে লালবাজার অঞ্চলেতে যে ঘটনা ঘটেছে, সত্যি এই ঘটনার জন্য আমরা মর্মাহত এবং দুঃখিত, ব্যথিত। দুষ্কৃতকারী এবং সমাজ বিরোধীরা যেভাবে ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে সমাজ বিরোধী সংখ্যা এতটা বেড়ে গেছে, তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে, তার ফলেতে আজকে তৃণমূলের প্রধান লালবাজার অঞ্চলের তাকে গুলিবিদ্ধ হতে হলো। এর থেকে আর কি দুর্ভাগ্য আছে? গোটা রাজ্যটা বন্দুক আর পিস্তল দিয়েই ভরে গেছে। লালবাজার অঞ্চলতেও এত দৌরাত্ম্য, অসামাজিক কার্যক্রম। আজকে পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, শাসন নেই, যত্রতত্র গুলিগালাজ, বোমবাজি, হানাহানি, কাটাকাটি, মারামারি। আজকে পুলিশ কি করছে? পুলিশ জানে না? পুলিশকে আমি নিরপেক্ষ তদন্ত করতে বলছি। নিরপেক্ষ তদন্ত করে দোষীকে, যে দলেরই হোক, তাকে শাস্তি পেতে হবে, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখব? এখানে পুলিশই কোনো নিয়ন্ত্রণ নেই। তারা দুষ্কৃতকারীদের আড়াল করছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। এই গোটা পশ্চিম বাংলাতে চলছে। নির্বাচনের আগে, নির্বাচনের পরে তারা গোটা এলাকা ভীত সন্ত্রস্ত করবার রাখার জন্যে এই তাদের পলিসি। আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, আজকে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, আইন বলে কিছু নেই। আর তার ফলেতে আজকে এইসব দুর্ঘটনা ঘটছে। আমি এইসব ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্যে, তাদেরকে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমি সবাইকে, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি আবেদন জানাচ্ছি। আর এইসব ঘটনা অচিরে বন্ধ হোক। হানাহানি, কাটাকাটি, মারামারি, গুলিগালাজ, বোমবাজি, এইসব লুটতরাজ তৃণমূলের যুগেই হচ্ছে, তৃণমূলের শাসনকালে হচ্ছে। তারা আজকে বোম, পিস্তল, গুলি দিয়ে রাজ্যটাকে শ্মশানে পরিণত করবার চেষ্টা করছে।